আজকে আমরা সূরাত ইউসুফ থেকে যে সমস্ত শিক্ষাগুলো পাওয়া যায় আমরা শিক্ষাগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপন করার যেই চিন্তা এবং সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমাকে বলার এবং যারা শামিল হিসেবে শুনবেন আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন আমল করবার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই সূরার মধ্য থেকে আমরা সর্বমোট 10টি শিক্ষা আজকে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো স্বপ্নের গুরুত্ব ও তাৎপর্য। এই সূরার মধ্যে স্বপ্নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমাদের জীবনের স্বপ্ন হলো দুটি। আমরা রচনার মধ্যে পড়ে থাকি এইম ইন লাইফ, আমাদের জীবনের যে স্বপ্ন, জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এই যে আমার ভিতরে একটি প্ল্যান স্বপ্ন আছে, এটা হলো আমার বাস্তবিক একটি স্বপ্ন, দুনিয়ার স্বপ্ন, বাস্তবতার স্বপ্ন। আরেকটি হলো আমরা যে ঘুমের মধ্যে যেটা দেখি, আমরা যখন ঘুমাই, দিনে হোক রাতে হোক, স্বপ্নের মধ্যে কিছু জিনিস আমরা দেখে থাকি। এই স্বপ্নের মধ্যে আবার 3টা প্রকার রয়েছে। তো এই স্বপ্নের কথা এবং আমার যেই প্ল্যানের স্বপ্ন, নিজের ব্যক্তি জীবনের স্বপ্ন, এই স্বপ্নের কথা, এই দুটো স্বপ্নে আমাদের জন্য আমানত, দুটো স্বপ্নে আমাদের জন্য সিক্রেট, গোপনীয়তা রক্ষা করে মূলত আমাদের থাকতে হবে। কারণ হলো এই স্বপ্নগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যে এই সমস্ত স্বপ্নগুলো আমরা যেটা দেখব, হয় স্বপ্নের মধ্যে অথবা বাস্তবিক জীবনে, এগুলো আমাদের জন্য থাকবে অত্যন্ত আমানত হিসেবে। ধরুন আপনি একটি পরিকল্পনা করছেন, একটি প্ল্যান আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে, বাড়ি ঘর নিয়ে, যে কোনো কিছু। এটা কারোর সাথে শেয়ার করতে গেলেই আপনি দেখবেন যে আপনার শত্রু বেড়ে যাবে, আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে। আপনি একটি স্বপ্ন নিয়ে এগুচ্ছেন, অমুক জায়গায় একটা জমি কিনতে চান, এমন কিছু মানুষের সাথে শেয়ার করলেন, দেখলেন যে যাদের সাথে শেয়ার করলেন তারাই দেখা গেল যে আপনার সেই সম্পত্তিগুলো কেনার জন্য পেতে আছে, আপনাকে আর সুযোগ দেয় না। আপনি ভাইদের সাথে পরামর্শ করলেন যে আপনি অমুক জায়গায় ঘর তুলবেন, এখনো কেউ তুলেনি, অন্যরা চিন্তা করবে তাহলে আমরা সেখানে তুলতে পারি, সেটা একটি ভালো জায়গা। একটি চাকরি ধরবেন, আপনি উপযুক্ততা নিয়ে কারো কারোর সাথে শেয়ার করলেন, পরামর্শ করলেন, দেখা গেল সেই চাকরির জন্য অন্য কেউ সামনে চলে আসলো। এজন্য আপনার জীবনের চিন্তাধারা এটা কাউকে বলতে নেই। ধরুন আপনি ব্যবসা বাণিজ্য করছেন, এমন একটা জায়গা থেকে আপনি মাল আনছেন যেখান থেকে আপনি বেনিফিট বেশি পাচ্ছেন, ব্যবসা ভালো হচ্ছে, মাল ভালো করছে, এই চিন্তাধারা যদি অন্য কাউকে বলে দেন তাহলে আপনার যেই বড় একটি আশা, স্বপ্ন, এটা হয়তো ব্যাহত হতে পারে, এটা হয়তোবা আপনি ধূলিসাৎ হয়ে যেতে পারে। এই জন্য আপনার যে চিন্তা, যে স্বপ্ন, এটাকে রাখবেন আপনি সিক্রেট, গোপন। আরেকটি হলো ঘুমের স্বপ্ন। ঘুমের স্বপ্ন হলো আরো গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে স্বয়ং আল্লাহ তাআলা দেখাতে পারেন। কিন্তু এই স্বপ্নের কথা হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকসুসির রুইয়া ইল্লা আলিম আও নাসিহ। তোমরা যারা আলেম এবং হিতাকাঙ্ক্ষী এদেরকে ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলবা না। কথা কি বুঝতেছেন? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, লা তাকসুসির রুইয়া ইল্লা আলিমান আও নাসিহান। যারা আলেম তাদের কাছে স্বপ্নের কথা বলবেন যে হুজুর আমি তো এই স্বপ্ন দেখেছি, কি হতে পারে আমার। অথবা এমন একজন জ্ঞানী মানুষ যিনি আপনার অভিভাবক, যিনি আপনার মা, যিনি আপনার বাবা, যদি তিনি জ্ঞানী হন, বিচক্ষণ হন, নাসিহ হয়ে থাকেন, তাহলে তার কাছে বলতে পারবেন। এছাড়া যাকে তাকে স্বপ্নের কথা বলবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেছিলেন, আপনাদের মনে পড়ে কিনা? তিনি দেখেছেন রাআইতু আহাদা আশারা কাওকাবা, তিনি দেখেছেন 11টি তারকা, চন্দ্র সূর্য তাকে সাজদা করছেন। তিনি তার বাবার কাছে প্রথম স্বপ্নের কথা বললেন, ঠিক মতোই বললেন। তিনি আবার বলে দিলেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্ন বলবা না। দেখেন, তিনি একজন নবী। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ নবীকে বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার বয়স মাত্র 5-7 বছর, ছোট্ট মানুষ, কিন্তু যেই স্বপ্ন দেখেছো বিশাল একটি স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, অনেক সম্মানের স্বপ্ন। এই স্বপ্নের কথা ভাইদের কাছেও বলতে পারবা না। যদি বলো ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে নিয়ে হিংসা করবে, বিদ্বেষ করবে, ধ্বংস করবে, ক্ষতি করে দিবে। কথা কি বুঝতেছেন? বাবা কিন্তু বলে দিলেন। তার মানে হলো নবীজি বলছেন যে লা তাকসুস রুইয়াক
ইল্লা আলেমান আও নাসিহান, তোমরা স্বপ্নের কথা কোনো আলেমদের ছাড়া, নাসিহ ছাড়া অন্য কারো কাছে উপস্থাপন করবা না। ঠিক ইউসুফ নবী বাবার কাছেই বললেন, বাবা ঠিক মতোই বললেন, কিন্তু ছোট্ট মানুষ ভুলে গেলেন। তিনি যখন ভাইদের কাছে স্বপ্ন বললেন, ঠিক ভাইয়েরা তাকে ক্ষতি করে ফেললো। মনে আছে আপনাদের? ক্ষতি করে ফেললো। এই জন্য হাদিস হলো, স্বপ্ন দেখলেই কাউকে বলা যাবে না। আবার এমন হবে, স্বপ্ন দেখলেন যেটা, আপনি দেখলেন যে আপনার বাবা মারা গেছে, ঠিক কিন্তু তিনি জীবিত। এখন এই স্বপ্ন দেখার অর্থ এটা না যে আসলে তিনি মারা যাবেন। এই স্বপ্ন দেখার অর্থ এটা না যে তিনি মারা যাবেন। এখন আপনি একজনের কাছে বললেন যে ভাই আমি তো স্বপ্ন দেখছি আমার বাবা মারা গেছেন, কি করব? উনি বললেন তাহলে তো তার হায়াত বেশি নাই, তুমি তার সেবা করো, অথবা যা খাইতে চায় তা খাওয়াও, সে হয়তো বাঁচবে না। কিন্তু বাবা মারা গেছে সেই স্বপ্নের অর্থ এটা না যে তিনি মারা যাবেন। তার মানে হলো, যখন আপনি এমন ব্যক্তির কাছে বলবেন, ব্যাখ্যাটা যখন এমনই করবে, তখন ব্যাখ্যাটা আবার উল্টাই হয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ ইবনে সিরিনের জীবনী থেকে একটি কথা বলছি। একই সিস্টেমের দুটি স্বপ্ন দুজন ব্যক্তি দেখলেন। একজনে দেখলেন যে তার পেট অনেক বড়। কি দেখলেন? তার পেট অনেক বড়। তো তিনি একজন মূর্খ মানুষের কথা বললেন। মূর্খ মানুষের কাছে তিনি স্বপ্নের কথা বললেন যে ভাই আমি তো অনেক বড় পেট দেখলাম। তিনি বললেন তোমার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বিপদ হয়ে যেতে পারে। কিন্তু স্বপ্নটা তার কাছে বলা উচিত ছিল না। বুঝতেছেন কথা? উচিত ছিল না স্বপ্নটা তার কাছে বলা। তো তিনি যখন বললেন, আর যখন বললেন বিপদ হয়ে যাবে, ঠিক কিছু সময়ের মধ্যে তার বিপদ ঘটে গেল। আবার আরেকজনের স্বপ্ন দেখলেন যে তার পেট অনেক বড়, দেখতে ঘরের মতো। তিনি বললেন, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে সে স্বপ্ন বললেন যে হুজুর আমি তো একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি দেখেছি আমার পেট অনেক বড়। তিনি বললেন তোমার জন্য সুসংবাদ, শুভ সংবাদ আসবে যে কোনো মুহূর্তে। তোমার আমল ভালো, আল্লাহ তাআলা যে কোনো সম্পত্তি দিয়ে তোমাকে প্রাচুর্য ভরপুর করে দিবেন। তিনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ কবুল করলেন, তাকে সম্পত্তি দিয়ে ভরপুর করে দিলেন। আর যিনি আরেক ব্যক্তির কাছে, মূর্খ মানুষের কাছে স্বপ্ন বললেন, তিনি বললেন যে তোমার ধ্বংস হবে, বিপদ হবে। ঠিক তার বিপদ ঘটে গেল। স্বপ্ন কিন্তু এক। এজন্য নবীজি বলে রেখেছেন যে লা তাকসুসির রুইয়া ইল্লা আলিমান আও নাসিহান, কোন আলেম ছাড়া, নাসিহ ছাড়া কারো কাছে যেন আমরা স্বপ্নের কথা না বলি। মনে থাকবে ইনশাআল্লাহ। স্বপ্নের কথাটা এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখবেন একটা হবে একটা। এজন্য যে কাউকে বলবেন না, যে কেউ বুঝবে না, যে কেউ অ্যান্সার করতে পারবে না, এমন মূর্খ মানুষের কাছে বললে, শত্রুর কাছে বললে, তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে। রাত্রে দেখলেন স্বপ্ন একরকম, সকালে দেখলেন যে আরেক রকম, এমন না? কিন্তু রাত্রে দেখলেন যে এইটা, অ্যাক্সিডেন্ট করলেন। এখন একজনের কাছে বললেন, সে আপনাকে বলল ভাই সতর্ক থেকো, ঠিকই আপনি অ্যাক্সিডেন্ট করে ফেললেন। কারণ কি? যার কাছে বললেন তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সেই মূর্খ মানুষের কাছে স্বপ্নটা বলাই উচিত হয়নি। এজন্য স্বপ্নের ব্যাপারে আমাদের খুব সেন্সিটিভ থাকতে হবে। একটা হলো মনের স্বপ্ন, জীবনের স্বপ্ন। আপনি কি করতে চান কাউকে বলবেন না, আপনি নিজে নিজে সিদ্ধান্ত করুন। একান্তই আপন ছাড়া, একান্তই আপনার হিতাকাঙ্ক্ষী ছাড়া কারোর সাথে শেয়ার করা যাবে না। আর যে স্বপ্ন আপনি ঘুমের মধ্যে দেখবেন, সে স্বপ্নের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যে কাউকে বলা যাবে না, দুজন ব্যতীত। একটা হলো আলেম, আরেকটা নাসিহ, যিনি আপনার হিতাকাঙ্ক্ষী। এমন দুজন ছাড়া অন্য কারো কাছে এমন স্বপ্নের কথা বলা যাবে না। প্রিয় উপস্থিতি, ঠিক একই সিস্টেমে আমরা এই সূরা থেকে যে লাইফ লেসনটা পাই, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, বাবার কাছে বললেন, তিনি নিষেধ করে দিলেন। তারপরেও তিনি বললেন, ভাইদের মধ্যে এবার হিংসা শুরু হয়ে গেল যে ওকে রাখা যাবে না। এমন এক স্বপ্ন সে দেখলো আমাদের সবার মাথার উপরে চলে যাবে, অনেক সম্মানিত হবে, অনেক কিছু হয়ে যাবে, এটা হতে দেব না। কথা কি বুঝতেছেন? এই জন্যে তারা ঠিক তার সাথে হিংসাত্মক আচরণ করলো, ধ্বংসাত্মক আচরণ করলো। প্রিয় উপস্থিতি, 2 নম্বর শিক্ষা হলো এই সূরা থেকে, হিংসা ও বিদ্বেষের ক্ষতিগুলো কি কি। দেখুন, হিংসার কারণেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ক্ষতি করেছে। ভাইরা যদি এই কথা চিন্তা করত যে আমার ভাই যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই স্বপ্নটা তাকে সম্মানিত করবে, এই স্বপ্নটা তাকে অনেক উপরে উঠাবে, এই স্বপ্ন তাকে দায়িত্বের বড় দায়িত্ব বহন করাবে, তাহলে কিন্তু তাদের মনে হিংসা থাকতো না। কিন্তু হিংসাটা হয় এই জন্য, হিংসা শুরু করলো যে না, তাকে বড় হতে দেব না। এই হিংসা থেকেই তারা কি করলো, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদা,
9 নম্বর আয়াতের মধ্যে এসেছে যে তারা চিন্তা করলো, সিদ্ধান্ত করলো তাকে আমরা জমিনের মধ্যে ফেলে দেব অথবা তাকে আমরা হত্যা করব, শেষ করে দেব। এই যে হিংসা, আপনি যদি অন্যকে নিয়ে হিংসা করেন যে সে বড় হবে কেন, সে বেশি পারবে কেন, সে বেশি পাবে কেন, সে বেশি খাবে কেন, এমন যখন হিংসা চলে আসবে তখন দেখবেন যে আপনি যে কোনো ক্ষতি করবেন মানুষের। হিংসাটা বড় বড় মারাত্মক বিষয়, হিংসা করা যাবে না। যখন আপনাদের মধ্যে হিংসা চলে আসবে কোনো ব্যাপারে, কারো ব্যাপারে, কোনো কিছু নিয়ে, ঠিক তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সকল হিংসা থেকে আমাকে বাঁচাও। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসা থেকে, অনিষ্ট থেকে তুমি আমাকে হেফাজত করো, বাঁচাও। এই দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যদি হিংসা তখন না করত, তখন দেখা যেত যে সে তার ভাইদের ব্যাপারে পজিটিভলি থেকে উপকার করত, কিন্তু হিংসা থাকার কারণে উপকার করতে পারেনি, বরং তাকে হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলে দিতেও সামান্য পরিমাণ চিন্তা করেনি। এজন্য আমরা সবসময় যেন হিংসার জীবন থেকে মুক্ত থাকি, আল্লাহ তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ ভীতিদের চরিত্র রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার কথা বলার জিহ্বা এবং তার প্রাইভেট অংশ অর্থাৎ তার লজ্জাস্থান, এই দুটাকে যদি তিনি হেফাজত করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াতমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 চোয়াল এর মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, কথা বলার শক্তিকে এবং তার লজ্জাশীল পুরুষাঙ্গ এটাকে যদি আমরা হেফাজত করতে পারি, নবীজি বলছেন তাহলে আতমানুল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি আমি আমাকে নিয়ে, আপনি আপনাকে নিয়ে, আমরা আমাদেরকে নিয়ে চিন্তা যদি করি যে আমি আমার এই 2টা জিনিস ঠিক রাখতে পারতেছি কিনা, পেরেছি কিনা, এই পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হলো ঠিক রেখেছি কিনা, আমার জিহ্বা, আমার কথাবার্তা এবং আমার গোপনাঙ্গ, আমি এগুলোকে হেফাজত যেভাবে আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন, তার বাহিরে সীমা লঙ্ঘন করিনি। যদি এমন হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন, নবীজির ঘোষণা যে 2টা ঠিক থাকলে আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বন্ধুরা আমার, জিহ্বার কাজগুলো কি? একটা অন্যায় তো বুঝলাম, আপনি কাউকে গালিগালাজ করবেন না, কারো গীবত করবেন না, কারো বহতান করবেন না, এমনকি গালিগালাজ করবেন না। যখন আপনার জিহ্বা থেকে, আপনার জবান থেকে এগুলো ঠিক রাখতে পারবেন, মিথ্যা আপনি বলবেন না, সত্য বলবেন না, আপনি কারো গীবত করবেন না, পরনিন্দা করবেন না, বহতান করবেন না, এগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার একটা ঠিক হয়ে গেল। আর চরিত্র যদি ঠিক রাখতে পেরেছেন, চরিত্র হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। চরিত্রের চাইতে জীবনে আর গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই। চরিত্রটাই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের সমাজে একজন মানুষকে খুব ভালো মানুষ বলে জানেন, হঠাৎ করে তার একটি খারাপ দুশ্চরিত্রের একটি বিষয় আপনার কানে আসলো, সাথে সাথে দেখবেন ভিতর থেকে একটা ঘৃণা চলে আসলো যে মানুষটাকে মনে করলাম এমন, কিন্তু সে এমন। কিন্তু যদি ঘুষ খায় এটা খারাপ লাগে না, সুদ খায় খারাপ লাগবে না, মিথ্যা কথা বলে খারাপ লাগে না, নামাজ পড়ে না খারাপ বেশি লাগে না। কিন্তু যখন শুনলাম তার চরিত্র নষ্ট করে ফেলেছে, অমুক বাড়িতে, অমুক মহিলার সাথে, অমুক জায়গায়, তখন দেখবেন ভিতর থেকে একটা ঘৃণা চলে আসে। ঠিক কিনা বলেন? যারা চরিত্রটা হলো এমন এক মহামূল্যবান সম্পদ, এমন এক মূল্যবান বিষয়, যেন চরিত্রকে ঠিক রাখা প্রত্যেকের যার যার জায়গায় তার তার দায়িত্ব। কারণ এক্ষেত্রে নবীজি বলেছেন, মান ইয়াতমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমানু লাহুল জান্নাহ, তোমরা জিহ্বা ঠিক রাখলে, কথা ভাষা ঠিক রাখলে, আর চরিত্র ঠিক রাখলে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটি ইংলিশে কথা এভাবে জানি যে when money is lost something is lost, যখন আমার কোনো সম্পত্তি, কোনো টাকা পয়সা লস হয়ে গেল, সামান্য কিছুই লস হলো, বেশি কিছু না। আবার when health is lost something is lost, যখন আমার থেকে আমার স্বাস্থ্য কমে গেল, স্বাস্থ্যটা খারাপ হয়ে গেল, সামান্য কিছুই না কিছু হয়ে গেল, বেশি কিছু হলো না। কিন্তু যখন ক্যারেক্টার ইজ লস্ট, যখন আমার চরিত্রটাই আমি নষ্ট করে ফেললাম, চরিত্রটা আমি ঠিক রাখতে পারলাম না, দুশ্চরিত্রের কাজ যখন করে ফেললাম, তখন এভরিথিং ইজ লস্ট, আমার থেকে সব চলে গেল। নাউজুবিল্লাহ। এজন্য চরিত্রের ব্যাপারে এতই গুরুত্ব আমাদের থাকতে হবে। চলে আসুন ইউসুফ আলাইহিস সালামের গল্প দিয়ে আমরা কি শিখলাম। ইউসুফ আলাইহিস সালামকে
যখন আজিজে মিশর কিনে বাড়িতে নিয়ে গেলেন, তার স্ত্রীর নাম হলো জুলাইখা। তিনি দেখলেন যে এই সন্তানটা যে আনা হলো দিন দিন বড় হচ্ছে, তার সুদর্শন চেহারা তাকে বিমোহিত করেছে, অবাক করেছে। তিনি মনে মনে ভাবলেন, এর থেকে চমৎকার সুপুরুষ, উত্তম পুরুষ, সৌন্দর্যের দিক থেকে, চরিত্রের দিক থেকে আর কেউ হতে পারে না। এবার তিনি তাকে একটি কুপ্রস্তাব দিলেন, চরিত্র নষ্টের ব্যাপারে বললেন। যখন একদিন চরিত্র নষ্টর প্রস্তাব দিতে দিতে তিনি কোনোটাই শুনছেন না, যত প্রলোভন দেখায়, যত লোভ দেখায়। ইউসুফ আলাইহিস সালাম সবসময় আল্লাহর কাছে একটা দোয়া, তৌফিক কামনা করতেন, আল্লাহ মাআযাল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার চরিত্রকে হেফাজত করো। প্রভু হে, তুমি ছাড়া আমার চরিত্র রক্ষা করা, হেফাজত করা আর কেউ নেই। যে ঘরের মধ্যে আমি থাকি, যার কাছে আমি থাকি, যার কাছে লালিত পালিত হচ্ছি, আজকে তিনি বারবার আমার চরিত্র নষ্ট করবার জন্য বারবার আমাকে ধোকার মধ্যে ফেলছেন, বারবার আমাকে বাধ্য করছেন, বারবার আমাকে এমন ভাবে ধরছেন যে আমি আমার চরিত্র ঠিক রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। একদিন ঘরের মধ্যে কেউ বলছেন 5টা দরজা 7টা দরজা সবগুলো বন্ধ করে জুলাইখা তাকে একটি রুমের মধ্যে বন্দী করে ফেললো। কোরআনে এভাবে এসেছে, আল্লাহ বলছেন ওয়াগুল্লিকাতিল আবওয়াবু ফাকালাত হাইতা লাকা, তিনি সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন। ওয়াগুল্লিকাতিল আবওয়াব, বাবন মানে দরজা, আবওয়াব মানে সব দরজাগুলো, গুল্লিকাত বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাইতা লাক, তিনি এবার তাকে বললেন যে এইসব আসো এবার আমার কাছে, সব বন্ধ করে দিয়েছে, পালানোর কোনো সুযোগ নেই। তিনি চিৎকার করে আল্লাহর কাছে বললেন যে মাআযাল্লাহ, প্রভু হে তুমি আমাকে সাহায্য করো, আজকে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তিনি এবার দৌড় দিলেন, সমস্ত দরজাগুলো ওপেন হয়ে তাকে রক্ষা করা শুরু করলো। একেবারে শেষ দরজার কাছে গিয়ে তিনি বের হওয়ার আগেই জুলাইখা পিছন থেকে তার জামাটি টেনে ধরলেন। তিনি দৌড় দিতেই থাকলেন, জামাটি পিছন দিক থেকে ছিঁড়ে গেল। এই ঘটনা আপনারা সবাই কম বেশি জেনেছেন, জানি আমরা। এরপরে অবশেষে অনেক কিছু হলো। সর্বশেষ জুলাইখা চিন্তা করলো, তাকে যেহেতু আমি চরিত্র নষ্ট করতে পারিনি, আমার মনোভাব মনোবাসনা পূর্ণ করতে পারিনি, তাহলে তাকে জেলের মধ্যে বন্দী করে রাখবো, তাকে ছাড়বো না। সে কেমন চরিত্রের মানুষ, সে জেলের মধ্যে আটকে থাকবে। তাহলে দেখুন, তিনি কি কোনো অপরাধের জন্য জেলে যাচ্ছেন, নাকি তিনি আল্লাহর ভয়ে নিজের চরিত্র ঠিক রেখে, সব ঠিক রেখে তিনি জেলে যাচ্ছেন? কোনটা? চরিত্র ঠিক রাখতে গিয়ে। তিনি কি ন্যায়ভাবে জেলে যাচ্ছেন নাকি অন্যায় ভাবে? কথা বলেন, অন্যায় ভাবে। যুগে যুগে এভাবেই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে, উলামায়ে কেরামদেরকে এভাবেই মিথ্যার কাছে হার না মেনে সত্যের উপরে অটল এবং মজবুত থাকার পরেও তাদেরকে জেলখানায় নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার উপরে পরীক্ষা করে তাদেরকে পরকালের জন্য বিশাল নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামকে যত প্রলোভন দেখানো হয়েছে তিনি কোনোটাই মানেননি, কোনোটাই করেননি। তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে চরিত্র ঠিক রেখেছেন। এই জন্য নবীদের সেই কথা আবারও মনে করিয়ে দিচ্ছে। তিনি বলছেন, মান ইয়াতমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আমার উম্মতদের মধ্য থেকে কেউ যদি তার ভাষাকে মিথ্যা না বলে, চগুলখুরি না করে, গীবত না করে, তার জবানকে ঠিক রাখতে পারবে। আর ওয়ামা বাইনা লিহইহি ওয়ামা বাইনা রিজলাইহি, আরেকটা হলো যদি সে তার চরিত্র হেফাজত রাখতে পারে, চরিত্র নষ্ট করেনি, এমন যদি দুইটা জিনিস ঠিক যিনি রাখতে পারবেন, আতমানুল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই তার চরিত্র ঠিক রাখার জন্য তিনি সবকিছুই করলেন, চরিত্র ঠিকও রাখলেন। সামান্য পরিমাণে কোনো কালিমা তার চরিত্রের মধ্যে কেউ দেখাতে পারেনি। সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলরাই তাদের চরিত্রকে এভাবেই হেফাজত করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তিনি সাহায্য করেছেনও। কোন নবী রাসূল কেউ দুশ্চরিত্রের অধিকারী ছিলেন না। হাদিসের মধ্যে এসেছে, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবী রাসূল ছিল মাসুম, বেগুনাহ, কারো কোনো গুনাহ ছিল না, কারো কোনো পাপ ছিল না, সমস্ত নবী রাসূল ছিলেন মাসুম। সুবহানাল্লাহ। অথচ এমন কথাটা আমরা অনেক বড় বড় আলেমরাও বলতে পারি না যে আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, আমি একেবারে নিষ্পাপ। এই কথা কোনো মানুষ বলার সুযোগ নেই। আমাদের ভুল তো হয়েই যায়, কদমে কদমে ভুল হয়, মিথ্যা বলা হয়ে যায়, অসত্য বলা হয়ে যায়, ধোঁকাবাজি হয়ে যায়, প্রতারণা হয়ে যায়, কত ধোঁকা কত অন্যায় আমাদের প্রতিনিয়ত হয়ে যায়। হাজারো ঠিক থাকা সত্ত্বেও তবুও দেখা যায় চিন্তা করলে আমার থেকে কোনো অন্যায় হয়ে যাচ্ছে।
কোনো ভুল হয়ে যাচ্ছে, নামাজগুলো যেভাবে পড়ার কথা পারি নাই, যাকাত যেভাবে দেওয়ার কথা পারি নাই, পর্দার বিধান যেভাবে করার কথা পারি নাই, স্ত্রী সন্তানের হকগুলো যেভাবে পালন করার কথা সব পুঙ্খানুপুঙ্খ রূপে পারি নাই। এজন্য আমরা দোয়া যখন করি আল্লাহর কাছে সবাই নত শিরে বলি, আল্লাহ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই তোমার কাছে তাওবা করি, ইস্তেগফার করি, সবাইকে মাফ করে দাও, সবার দোয়াগুলো কবুল করো। ঠিক কিনা বলেন? এমন কেউ নেই যিনি বলবেন আমার কোনো গুনাহ নাই, আমি একেবারে ফেরেশতার খালাতো ভাই, এমন কথা বলার সাহস কারো নাই। কথা কি বুঝতেছেন? কিন্তু নবী রাসূলদের ব্যাপারে স্বয়ং এ কথা বলা হয়েছে, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ, কারো কোনো গুনাহ নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্যে নবী রাসূলরাই হলেন আমাদের অনুপ্রেরণার বাতিঘর, আমাদের আদর্শ, আমাদের ফলোয়ার, যাদেরকে আমরা অনুসরণ করব, যাদেরকে আমরা দেখব, যাদেরকে আমরা ফলো করব, যাদেরকে অনুসরণ করব। এজন্য আমরা যখন ইমানে মুফাসসলের মধ্যে 7টা বিষয়কে আমরা স্বীকৃতি প্রদান করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলি, মনে আছে? মানে আমরা নবীদের কথাও বলি যে আল্লাহ নবী রাসূল যারাই এসেছেন তোমার পক্ষ থেকে আমি সবার প্রতি বিশ্বাস করলাম, সবাইকে আমি মানলাম। এবং নবীদের চরিত্রগুলো নিয়ে আলোচনা করতে আল্লাহ বলেছেন। নবীদের চরিত্র আলোচনা করলে দেখবেন আমাদের অনেক শিক্ষা আসবে, অনেক কিছু ভাবতে শুরু করব আমরা। তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের কষ্ট, তাদের শ্রম, তাদের দাওয়াতি পদ্ধতি, এই সবগুলো আমাদেরকে বিমোহিত করবে, ভাবতে শুরু করাবে আমাদের যে এত কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করেছেন তিনি, এত কিছু করতে হয়েছে তাকে। প্রিয় উপস্থিতি, তো ইউসুফ আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয় যে চমৎকার সূরা কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাত ইউসুফ। 3টা শিক্ষা শেষ করলাম। 4র্থ নম্বর শিক্ষা হলো মিথ্যা অভিযোগ আপনার ব্যাপারে কেউ দিতে পারে, ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অভিযোগ দিয়ে জুলাইখা বলল যে তার চরিত্র খারাপ, সে আমার সাথে অপরাধ করতে চেয়েছে, খারাপ কিছু করতে চেয়েছে, এভাবে করে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকে পরিপূর্ণ জাস্টিফাই না করে তাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। তিনি ধৈর্য ধারণ করলেন। ঈমানদার যারা, তাদের এই বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা পরে বিশাল এক নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেবেন। সম্মানিত উপস্থিতি, বিগত 16 থেকে 17 বছর পর্যন্ত আমাদের বাংলাদেশে একটি দল ছাড়া বাকি সবাই আমরা মাজলুম ছিলাম। ঠিক কিনা বলেন? বিএনপির কথা বলেন, জামাত ইসলামের কথা বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, উলামায়ে কেরাম বলেন, আমরা সবাই ছিলাম মাজলুম। একটা গ্রুপ ছিল মাত্র শুধু জালেম। তারা এমন কোন মানুষদেরকে চাপায়নি, জুলুমবাজি করেনি যারা কষ্ট পায়নি। জেলখানার মধ্যে অসংখ্য গণিত মানুষ জেলখানার মধ্যে বন্দী ছিল। দীর্ঘ 11 বছর পর কারা বরণ করে গতকালকে ফারাবি ভাই, তিনিও মুক্ত হলেন অনেক দিন পর। এভাবে করে করে কত মানুষকে যে অন্যায়ভাবে র্যাবের মাধ্যমে, শাস্তি প্রয়োগের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে তাদেরকে মাজলুম করা হয়েছে। আমরা বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, সবাই আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা তাদের নির্বাচনে যাইনি, আমরা দূরে সরেছিলাম, আমরা তাদের কার্যকলাপে লিপ্ত থাকিনি। আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের ফল দিয়েছেন। দেয়নি? ধৈর্যের ফল দিয়েছেন আল্লাহ তাআলা। ধৈর্য যে আমরা ধারণ করেছি, আমরা যারা মাজলুম ছিলাম, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা চমৎকার একটি ফলাফল আমাদেরকে দিয়ে দিয়েছেন। করেন আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা অভিযোগের মাধ্যমে যখন জেলখানায় বন্দী হলেন, তাকে একে একে তার গুরুত্বপূর্ণ বছরগুলো শেষ হতে চলল। সর্বশেষ তাকে যখন জেলখানা থেকে মুক্তি দিবেন, তিনি বললেন, আমি এমনিতেই মুক্ত হতে চাইনি, এমনিতে আমি বের হতে চাইব না। আমাকে যদি বের করতে হয় আগে প্রমাণ করতে হবে, ঘোষণা দিতে হবে, জানাতে হবে, ব্রিফিং করতে হবে, সংবাদ সম্মেলন করতে হবে, পত্রিকায় দিতে হবে। ওই সময়ে যা ছিল সবকিছুর মাধ্যমে তিনি বললেন, আমার বিষয়টা স্পষ্ট করতে হবে, আমি দুশ্চরিত্রের লোক ছিলাম না, আমার সাথে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এবং যতদিন আমাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে, অন্যায়ভাবে রাখা হয়েছে, আমি মাজলুম। প্রমাণ করবেন, তারপর আমি মুক্ত হব, তার আগে আমি বের হব না। ঠিক তারা সবকিছু প্রমাণ করে মুক্ত করে এরপরে তাকে সেখান থেকে মুক্ত করলেন। আলহামদুলিল্লাহ। এমনকি সে সময়ের যিনি সরকার প্রধান ছিলেন, তিনি বললেন যে আপনি এত মেধাবী মানুষ, এত জ্ঞানী মানুষ, আপনাকে অন্যায়ভাবে তারা জেলখানার মধ্যে বন্দী রেখেছে, আপনি আমার রাষ্ট্রের যে কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করেন, নেন। ইউসুফ আলাইহিস সালাম বেছে নিলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। কোন জায়গার দায়িত্ব?
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, যেটা আমরা বলি অর্থমন্ত্রী বলি না, সমস্ত সম্পদ টাকা পয়সা যিনি যার কাছে গচ্ছিত থাকবে, হিসাব নিকেশ থাকবে, ওই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর্যন্ত তিনি মাজলুম ছিলেন, জেলখানার মধ্যে বন্দী ছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আর এই ধৈর্যের কারণেই সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় একটি পদে তাকে বসিয়ে দিয়ে ওই যে নির্যাতিত সময়টার সবচেয়ে বড় একটি প্রাপ্তি হিসেবে তাকে সম্মানের জায়গায় আসীন করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সম্মানিত হয়ে গেলেন, তিনি সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, ৫ম নম্বর শিক্ষা হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন, তিনি কারাগারটাকেও ইসলামের দাওয়াতের একটি মিশন এবং ভিশন বানিয়ে নিয়েছেন। কারাগারের মধ্যে ম্যাক্সিমাম থাকে যে সমস্ত মানুষরা চুরি করে, ডাকাতি করে, মদ গাঁজার সাথে জড়িত, এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত, এই সমস্ত মানুষগুলোই মূলত ম্যাক্সিমামলি এদেরকে কারাগারে রাখা হয়। কিন্তু কিছু কিছু আলেমদেরকে, কিছু কিছু ভালো মানুষদেরকে, কিছু কিছু সৎ চরিত্রের মানুষদেরকেও হিংসার বশবর্তী হয়ে তাদের সাথে ঢুকিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশেও এমন কিছু আমরা বিগত দিনে দেখেছি, দেখেন নাই? বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি, ব্যভিচারের আসামি, এভাবে তাদেরকে দিয়ে রেখেছে। কিন্তু জাতি হিসেবে, মুসলিম হিসেবে আমরা কখনোই তাদের সে সমস্ত কথাগুলো বিশ্বাস করিনি। আজও সেগুলো প্রমাণ হয়েছে এগুলো মিথ্যাচার ছিল তাদের। আলহামদুলিল্লাহ পড়েন। তো এখান থেকে যে শিক্ষাটা, ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানার মধ্যে বন্দী করলো, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কারো কোনো ছাত্র ছিলেন না, স্বয়ং আল্লাহর ছাত্র ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীর কারো ছাত্র ছিলেন না, ইউসুফ আলাইহিস সালামকে ছোট্টবেলায় কূপের মধ্যে ফেলা হলো, তারপরে আজিজে মিসরের ঘরে লালিত পালিত হলেন, তারপরে জেলখানার মধ্যে বন্দী ছিলেন। এমত অবস্থায় সকল শিক্ষাগুলো, তার নৈতিক শিক্ষা যা কিছু প্রয়োজন, এসব কিছু আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তাকে সবকিছু দিতে থাকলেন। সুবহানাল্লাহ পড়েন। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো, তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই জায়গাটাকে যত মানুষ চোর, বাটপার, গুন্ডা এবং সমস্যাগ্রস্ত মানুষ, আমি তাদের কাছে কোরআনের কথাগুলো পৌঁছাবো, কালেমার কথা পৌঁছাবো, ইসলামের বাণী পৌঁছাবো, সত্যের আলো দেখাবো। তিনি ঠিক তাই করলেন। জেলখানার মধ্যে, এই তোমার কি সমস্যা ছিল? তিনি বলেন, আমি তো চুরি করেছিলাম, আসো আমার কাছে। কি চুরি করেছো, কেন করেছো? তিনি ইসলামের এই বার্তাগুলো তাদের কাছে দেওয়া শুরু করলেন। একটা সময় দেখা গেল জেলখানার সমস্ত মানুষ এখন ঠিকঠাক মতো নামাজ পড়ে, সবার চরিত্র ভালো হয়ে গেল। সব মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছে আর চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, খুন করবে না। এভাবে তিনি ইসলামের আলোটাকে জেলখানার মধ্যে সমস্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের বাংলাদেশেও যে সমস্ত আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী রাখা হয়েছে, দেখবেন একজন আলেম যদি জেলখানায় যায়, আমাদের পরিচিত অনেক মানুষ ছিলেন, তো সব মানুষ বলে, হুজুর আপনি যেহেতু আসছেন ভালো হয়েছে, আপনার পিছনে আমরা নামাজ পড়বো, আপনি আমাদেরকে একটু তাফসীর শোনান, একটু কোরআন শোনান। ভালো কোনো মানুষ জেলখানায় গেলে তিনি চিন্তা করবেন, মর্মাহত না হয়ে, সমস্ত নবী রাসূলুল্লাহ জেলে খেটেছেন, আপনাকেও খাটতে হতে পারে, হতেই পারে। তো আপনি সেখানে থমকে যাবেন না, ভেঙে যাবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না, বরং আপনি আপনার জায়গা থেকে চিন্তা করুন, যেহেতু জেলখানায় আসছি, এতদিন দাড়ি রাখিনি, দাড়িটা রেখে দিলাম, এতদিন আমি নামাজ পড়তাম না, আজকে থেকে নামাজ পড়া শুরু করলাম, এখন থেকে আর নামাজ ছাড়বো না। কাজ তো নাই, করবেন কি? এতদিন কোরআন পড়ার সুযোগ পাননি, এখন থেকে প্রত্যেকদিন কোরআন পড়েন। যেই লোক দেখবেন, ভালো কিছু লোকও সেখানে থাকে, ভালো কিছু চরিত্রবান লোক, হাফেজ মানুষ, অন্য একটা অপরাধে ঢুকতে পারেন, হয়তো মিথ্যা মামলা বা যে কোনো একটা দোষের কারণে তাকে থাকতে হচ্ছে। তার কাছে কি বলেন যে, ভাই আমি আপনার হেল্প চাই, আমি তো জেলখানায় কোরআন পড়তে জানি না, আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আমি তো নামাজ জীবনে পড়ি না, নামাজ পড়তে চাই, মুসলমান আমি, নামাজ কেমনে পড়বো শিখিয়ে দেন, কোন জায়গায় কোন দোয়া সূরা পড়বো আমাকে শেখান। একটা সিদ্ধান্ত নিয়ে যান, যেহেতু আল্লাহ জেলখানায় এনেছেন, তাহলে হয়তো আমাকে ভালো করতে চান, নামাজ শুরু করে দেন, দাড়িগুলো রেখে দেন, চরিত্রবান হয়ে যান, নিজেকে ঠিক করেন। যেই অপরাধে অপরাধী হয়ে গেলেন, সিদ্ধান্ত নেন আর করব না, আল্লাহর কাছে সাহায্য চান। তো ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে যখন সব মানুষদেরকে এভাবে মডিফাই করে, তাফসীর করে, ওয়াজ করে, মাহফিল করে ভালো করে ফেললেন, এখন যিনি জেলের দায়িত্বে ছিলেন তিনি চিন্তা করলেন, আহারে ঢুকাইলাম কথা, সব তো ভালো মানুষ করে ফেলছে, সবাই তো ভালো হয়ে যাচ্ছে। এজন্যে আমাদের বাংলাদেশে এমন একটি আইন হওয়া উচিত, বিশ্বের বিভিন্ন জায়গায় দেখি যে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে, কোরআনের হাফেজ হবে, তারপরে সে মুক্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে এমন করা হয়েছে, চমৎকার একটি সিদ্ধান্ত। জেলখানার মধ্যে আসছে যে ঠিক আছে, আসছেই যেহেতু কোরআন হাতে নাও,
যেই দিন হাফেজ হবে সেই দিন এখান থেকে বের হবে। হাফেজ না হওয়া পর্যন্ত 3 বছর লাগবে, 5 বছর লাগবে, এখানেই থাকবা। হাফেজ হবা, কোরআনকে বুকে নিয়ে শপথ করে এখান থেকে বের হবা। চমৎকার সিদ্ধান্ত না? এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। আমাদের বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিতে সমস্যা। সম্মানিত উপস্থিতি, তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে তথ্যটি আমরা জানলাম, উনি জেলখানার মধ্যে বন্দী থেকেই তিনি শুধু কান্নাকাটি করা, নিরাশ হওয়া, হতাশ হওয়া, ভেঙে যাওয়া, তিনি সেগুলো কিছুই না করে সেখানেই তিনি তার দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালনা করে ম্যাক্সিমাম চোর ডাকাত, খারাপ দুশ্চরিত্রের মানুষদেরকে ওয়াজ করে করে, নসিহত করে করে, আল্লাহর বাণী শোনাতে শোনাতে মানুষদেরকে ভালো করে ফেললেন। তো ইউসুফ আলাইহিস সালামের চরিত্রটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সমস্ত কার্যক্রমগুলো এত পছন্দ আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলে দিয়েছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। নবী হে, আমি আপনার কাছে এমন একটি উত্তম চরিত্র, উত্তম কিসসা কাহিনী আপনাকে আমি শোনাচ্ছি, যা ইতিপূর্বে কখনোই আপনি শুনেননি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ওই যে চরিত্রের বিষয়ের কথা, জেলখানার কথা, ছোট্টবেলার কথা, সব কথাগুলো আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে নবীজির কাছে উপস্থাপন করলেন, যাতে আমরাও জানতে পারি। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর শিক্ষা হলো জ্ঞান এবং প্রজ্ঞার যে মর্যাদা, এটা দিতে হবে। যে মানুষ যত জ্ঞানী, যত বেশি শিক্ষিত, তাকে তার শিক্ষাটাকে, তার জ্ঞানকে আপনি সম্মান করবেন। যে আপনি যখন একটা কথা বলতে পারেন না, একটা বক্তব্য দিতে পারেন না, একটা বিষয় ভালো বুঝেন না, যিনি বুঝে তার কাছ থেকে বুঝেন, তার কাছ থেকে শুনেন, তার কাছ থেকে পরামর্শ নেন, কারণ আপনার থেকে তিনি বেশি বোঝেন। এজন্য জ্ঞানকে মর্যাদা দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিল, 37 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন যে যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। তিনি বলছেন জেলখানার মধ্যে মানুষ খারাপ কিছু স্বপ্ন দেখতো, ভালো কিছু স্বপ্ন দেখতো। তারা যখন এই ব্যক্তিকে দেখতে দেখতে, চিনতে চিনতে, বুঝতে বুঝতে সক্ষম হলেন উনি একজন ভালো মানুষ, ওনাকে অন্যায়ভাবে জুলুম করে জেলখানায় ঢোকানো হয়েছে, কেউ কোনো স্বপ্ন দেখলেই ইউসুফ নবীর কাছে বলতেন। এই পৃথিবীতে নবী রাসূলদের মধ্যে সবচাইতে উত্তম রূপে স্বপ্নের ব্যাখ্যা যিনি দিতে পারতেন, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ পড়েন। সমস্ত নবীদের থেকে সবচাইতে বেশি স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারতেন। এমন ব্রেন, বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। দেখবেন স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে জানে না, অনেকে উল্টা পাল্টা করে, বোঝেই না নিজে, বলবে কি। তো ইউসুফ আলাইহিস সালামকে এমন স্বপ্নের ব্যাখ্যা করার মেধা, বুদ্ধি, বিচক্ষণতা তাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে এই যে বন্দী যারা ছিল, তারা স্বপ্ন দেখতে বলতে, হুজুর হুজুর আমরা একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছো? এটা দেখেছি। তিনি তখন আস্তে আস্তে বলতেন যে তোমরা তাহলে 2-3 দিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন দুইজনে এমন স্বপ্ন দেখলো, তিনি ব্যাখ্যা দিলেন তোমরা 2 থেকে 3 দিনের মধ্যেই এখান থেকে মুক্ত হয়ে যাবে। তারা ঠিকই 2 থেকে 3 দিনের মধ্যে মুক্ত হয়ে গিয়ে তারা চিন্তা করলেন, তাহলে যেই মানুষটি আমাদেরকে এমন ব্যাখ্যা বললেন, আমাদের কল্পনার বাহিরে এমন একটি চিন্তা ছিল, আমরা বের হতে পেরেছি, তার নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, তিনি একজন আলেম মানুষ, তিনি একজন মেধাবী মানুষ, জ্ঞানী মানুষ, তাকে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করতেই হবে। তারা আবেদন জানালো যে এমন একজন মানুষ জেলখানার মধ্যে না থেকে তাকে বের করার ব্যবস্থা করুন। এমনকি যিনি তৎকালীন বাদশা ছিলেন, তিনি একটি স্বপ্ন দেখলেন। ওই মানুষ দুজন বললেন যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো ওই হুজুর ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছাড়া কেউ পারবেন না, তার কাছে বলেন। তিনি স্বপ্ন দেখে তার কাছে স্বপ্ন যখন বলা হলো, তিনি ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা একেবারে স্পষ্ট হয়ে গেল, যা কিছু তিনি বললেন তা কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে হয়ে গেল। তিনি বললেন তাহলে তোমাকে মুক্ত করে দিলাম, জেলখানায় আর থাকতে হবে না। সুবহানাল্লাহ। তখন তিনি শর্ত আরোপ করলেন, আমাকে মুক্তি দিতে হলে তার আগে আমি চরিত্রহীন ছিলাম, এই কথা প্রমাণ করতে হবে। আমি দুশ্চরিত্র ছিলাম না, সৎ চরিত্রের ছিলাম। আমাকে জুলাইখা অন্যায় করতে চেয়েছে, আমি ন্যায় থাকতে চেয়েছিলাম। আমি আল্লাহর সাহায্য চেয়ে আমি দৌড় দিয়েছিলাম। আমার যে মিথ্যার কথা বলে, মিথ্যা তহমত দিয়ে, অজুহাত দিয়ে আমাকে এতদিন জেলখানায় রাখা হলো, সেটা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিতে হবে, তারপরে আমি বের হব। তিনি ঠিক সবকিছু প্রমাণ করেন, এরপরে তাকে বের করলেন। সুবহানাল্লাহ। এজন্যে তখন বাচ্চা তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি তো নাকি ছোট্টবেলায় এভাবে হারিয়ে গেলেন, আপনাকে দাস হিসেবে বিক্রি করা হলো, সেখান থেকে ক্রয় করা হলো, সেখান থেকে জেলখানায় ছিলেন, কিন্তু আপনি এত কিছু বলেন কিভাবে? এই স্বপ্নগুলোর ব্যাখ্যা যা বললেন তাই হয়ে গেল। এর আগে 2 জন ব্যক্তি বললো, ওনাদেরকে বলছেন 2-3 দিনের মধ্যে জেল থেকে মুক্ত হবে, হয়ে গেল, কেমনে পারেন আপনি? তখন জেলখানায় থাকা অনেক কয়েদি এসে বললেন যে রাজা মশাই, আমাদেরও কথা আছে, আমরা এই স্বপ্ন দেখেছিলাম, এটা দেখেছিলাম, উনি যেটা বলেছে সেটা আমরা বাস্তবতায় পেয়ে গেছি।
তো ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো পেলেন কোথায়, তিনি তখন যে কথা বললেন আল্লাহ তাআলা 37 নম্বর আয়াতে সে কথা কোট করে রেখেছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই সমস্ত মেধা বুদ্ধি জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মেধা বুদ্ধি এটা কারো দেওয়া না। একজনে সারা রাত পরেও একটা প্রশ্ন উত্তর মুখস্থ করতে পারে না, আরেকজনে মাত্র 1 ঘন্টা সজাগ থেকে 10টা প্রশ্ন উত্তর মুখস্থ করে হুবহু লিখতেও পারে। এই মেধা, এই বুদ্ধি, এই শক্তি কে দেয়? জোরে বলেন। এমন হাফেজ দেখেছি 1 মাসের মধ্যে সে হাফেজ হয়ে গেছে, 3 মাসে হাফেজ হয়েছে, 6 মাসে হাফেজ হয়েছে। আবার এমন ব্যক্তি পেয়েছি 6 বছরেও হাফেজ হতে পারে নাই। এই মেধা দিয়েছে কে? আল্লাহ তাআলা। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি কোনো কাজ ভালো বুঝেন, এই বুঝতে যে আল্লাহ দিয়েছেন, সেই স্বীকৃতি দিয়ে বিশ্বাস করে যে আল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ বুঝে না আমি বুঝতে পারছি, অমুকে ফার্স্ট হয় না আমি হয়েছি, এই চাকরিটা কারো হয়নি আমার হয়েছে, এই কথাটা কেউ বুঝে না আমি বুঝতে পেরেছি, এই অ্যাক্সিডেন্টে অনেকে আহত হয়েছে আমি মুক্ত হয়েছি। ঠিক আছে, আল্লাহর এই সাহায্যগুলো, আল্লাহর এই দেওয়া মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, আল্লাহর অনুদান, এগুলোর কথা যেন আমরা আল্লাহর কাছে আগে পড়ে স্বীকার করে দেই, বলি হে আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি যা কিছু করেছো শুকরিয়া আলহামদুলিল্লাহ। এভাবে করলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, 7ম নম্বর শিক্ষা হলো আমাদের দুঃখ কষ্ট যা কিছুই আছে এটার কাছে আল্লাহর পরিকল্পনার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। যে আমার যে কষ্ট আছে, আমি যে দুঃখের মধ্যে আছি, আমার যে বিপদের মধ্যে পড়ে আছি, নিশ্চয়ই বিপদ, এ দুঃখ, এ কষ্ট আল্লাহ দিচ্ছেন, এটার উপরে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ভরসা রাখা। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন ঠিক, কিন্তু কখনোই জিদ করে মাথা ওয়ালের সাথে পিটাননি, জিদ করে কখনো কাউকে গালিগালাজ করেননি। তিনি ধৈর্যের সাথে ইস্তেকামাত ছিলেন। যেহেতু আমি কারাগারে আসতে হয়েছে, এটা হয়তো আল্লাহর কোনো ইশারা হতে পারে, আমি ধৈর্য ধারণ করি, ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করলে অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু দিবেন। দেখবেন যদি আপনি কখনো কোনো বিপদে পড়েন, আপনি এই আশায় থাকবেন, আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথে সুখ আছে। কোনো বিপদে পড়লে বুঝবেন সামনে কোনো একটা পজিটিভ বিষয় আছে। একটা বিপদে পড়ে গেছেন, বুঝবেন সামনে কোনো একটা খুশির সংবাদ অপেক্ষা করছে। কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন, সামনে সমাধানের রাস্তা উন্মুক্ত হচ্ছে। একজন মায়ের সন্তান প্রসব কখন করে? যখন ব্যথা তার তীব্র গতি বাড়তে থাকে, তখন বোঝা গেল খুব অচিরেই তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। ব্যথা যতই বাড়বে বুঝবে খুব শীঘ্রই তোমার ব্যথা নিরামিষ হয়ে যাবে। রাত যত গভীর হবে, আমরা তো বুঝি রাত্র 12টা মানে অনেক রাত এখনো শুরু হয়নি, রাত্র 1টা 2টা মানে গভীর রাত, 3টা অনেক রাত, তার মানে এই তো সকালটাও কাছে চলে আসছে। 3টা বাজে মানে গভীর রাত, এই তো 5টায় 2 ঘন্টা অতিক্রম করতে পারলে সকাল চলে আসতেছে। ঠিক কিনা বলেন? এই জন্যে ধৈর্য ধারণ করা। ইউসুফ আলাইহিস সালাম এমন ভাবে ধৈর্য ধরলেন, আল্লাহ তাআলা তাকে জেলখানা থেকে বের করে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ভাঙা যাবে না। বিপদ আসছে, আপনি এবার শুধু নিজেকে বারবার বলছেন কেন হলো, কি করলাম আমি, কি দোষ ছিল আমার, আমি কি চোর, আমি কি ডাকাত, আমি কি খুনি, আমার কেন এমন হলো না, এত কথা না বলে ধৈর্য ধারণ করুন। হয়তোবা এই বিপদের পরে আল্লাহ এমন কিছু রেখেছেন, এমন কিছু আপনি পাবেন যে প্রাপ্তিটা জীবনে হয়তো কল্পনাও করেননি। করেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদে মুসিবতে যা কিছু হোক না কেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর থেকে সবকিছু আসছে, আমাদেরকে উত্তম রূপে ধৈর্য ধারণ করে থাকতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রূপে মর্যাদা দান করে দিবেন। 8ম নম্বর শিক্ষা হলো সূরাত ইউসুফ থেকে যে ক্ষমা এবং উদারতা। ইউসুফ আলাইহিস সালাম দেখেন অর্থ মন্ত্রণালয় যখন দায়িত্ব পেয়ে গেলেন, একদিন তার ভাইয়েরা, তার ভাই যারা তাকে মারার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারা বাড়িতে গিয়ে বাবার কাছে বলেছিল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলেছিল, বাবা আমরা যখন দূরে খেলতে গিয়েছিলাম নেকড়ে বাঘ এসে আমার ভাইকে খেয়ে চলে গেছে। তারা বাড়িতে নিয়ে জামা কাপড় জমা দিল যে আব্বা এই তো তার জামা কাপড়। তিনি দেখলেন জামাগুলো উল্টে পাল্টে, দেখলেন জামা তো ঠিক আছে, শুধু কিছু রক্ত লাগানো। এই ফাঁকে তারা আবার একটি ছাগল জবাই করে সেখানে খেলেন, ভোজন করলেন, আনন্দ করলেন, আর সেই ছাগলের রক্ত জামা কাপড়ে লাগিয়ে নিয়ে গেছে। দেখেন কেমন তো বেয়াক্কেল। একেবারে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম জামা কাপড় সুন্দর করে ধরে দেখলেন কোনো ছিঁড়া ফাড়া নাই, একদম তাজা, সব ঠিক আছে। কোন জায়গায় হিংস্র প্রাণী যদি তাকে খেয়ে থাকে, জামা থাকবে কি করে? জামাটা তো মানে বিভিন্ন জায়গায় ছিঁড়ে বিড়ে যাবে, উল্টা পাল্টা ছিঁড়বে, কোনো ঠিকঠাক মতো তো ছিঁড়বে না, কিন্তু জামাটা সব ঠিক। এই জন্যে অপরাধীরা যখন অপরাধ করে এমন কিছু ইস্যু থেকেই যায়, যেই ইস্যুর লেশ ধরে তার অপরাধকে শনাক্ত করতে সব ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ।
দেখবেন বাংলাদেশেও অনেক বড় অপরাধ কে করছে কেউ জানে না, তারপরেও ঠিক করতে করতে মানুষ কিন্তু বের হয়েই যায়, কোনো না কোনো আলামত তার থেকে স্পষ্ট হয়েই যায়। তো এগুলো করেন কে? তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে এভাবে কূপের মধ্যে ফেলে দিয়ে মনে করছেন তাকে মেরে ফেলছে। বাবার কাছে গিয়ে রক্তমাখা জামা জমা দিলেন, তিনি জামা হাতে নিয়ে নাকের সাথে লাগালেন, কলিজার সাথে বাজালেন, কষ্ট পেলেন যে এমন একটা সন্তান আমার যে স্বপ্ন দেখেছে ভবিষ্যতে অনেক কিছু হবে, তাকে তোমরা এভাবে মেরে ফেললে, শেষ করে দিয়ে চলে আসলে, আর এসে আমাকে মিথ্যা বললেছে, ভাগে খেয়ে ফেলছে, এটা কখনো হতে পারে না। তিনি বললেন যে মাআযাল্লাহ ফাসাবরুন জামিল, আমি উত্তম রূপে ধৈর্য ধারণ করলাম, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি ধৈর্য ধরলাম, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমার সে পুত্রকে আমার কাছে আবারও ফিরিয়ে দিবেন। তিনি এভাবে ধৈর্য ধারণ করেন, উত্তম ধৈর্য। তো ইউসুফ আলাইহিস সালাম এবার যখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, ওই সময় তার ওই যেই ভাইয়েরা 10 ভাই মিলে যখন তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, সবাই বড় বড় বস্তা নিয়ে তার কাছে গিয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে কিছু, এই যে আমরা বিডিপির চাউল বলি না, জেলে ভাতা বলি না, এমন একটা ভাতার জন্য তার কাছে গেল। তিনি তাদের চেহারা দেখে বুঝে ফেললেন, তারা কেউ বুঝতো না, কিন্তু তিনি এক নজরে দেখে বুঝে ফেললেন যে এরা তো আমার সেই ভাইয়েরা যারা আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু তারা বুঝতে পারেনি, কারণ তারা জানে তাকে তো কূপের মধ্যে ফেলেই দিয়েছে, সে তো আর বেঁচে নাই, সে শেষ, অতএব চেহারা যেমনই দেখুক কাজ হবে না। ইউসুফ আলাইহিস সালাম তাদের চেহারাগুলো দেখে বুঝতে পারলেন এরাই আমার সেই ভাইয়েরা। তিনি এবার তাদেরকে বললেন, ধৈর্য ধারণ করে তাদেরকে বললেন, ঠিক আছে। ভাইয়েরা এবার তার সামনে যখন চালের জন্য আসলেন, গমের জন্য আসলেন, তিনি জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়, ঘর কোথায়, সবকিছু বললেন। তিনি এবার জিজ্ঞাসা করলেন যে কত ভাই? বলল আমরা 12 ভাই। বললেন যে আর ভাই কোথায়? বললো যে এক ভাই বাড়িতে, বাড়িতে আরেক ভাই আর আরেক ভাই ছিল আমাদের ছোটবেলায়, ওকে বাঘে খেয়ে ফেলছে। যাকে বাঘে খেয়ে ফেলছে তিনি কোথায়? সামনে। সুবহানাল্লাহ। তো তিনি সেই সময় একটা ঘোষণা দিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, অভিযোগ নেই। তোমরা আমার প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, আমি কিছুই করিনি। আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন, নিঃশর্তে ক্ষমা। আল্লাহ তাআলা এটাই চান যে তোমার উপরে জুলুম করতে পারে, সে জুলুমের বিচারটা আমি আল্লাহর কাছেই দিয়ে রাখো। অনেক সময় আমাদের থেকে বয়সে বড়, ক্ষমতায় বড় এমন নির্যাতন আমাকে করেছে, আমরা দিশামিশা পাই না যে কার কাছে বিচার দেব, কে করবে বিচার। যারা বিচারক তারাই তো সেই দলের। অতএব আমরা কিছু দিশা না পেয়ে একজনের কাছে বিচার দিয়ে রাখি, তিনি কে? আল্লাহ তাআলা। বলি যে আল্লাহ তুমি বিচার করো। একটা ভরসা থাকে আমাদের, এই পৃথিবীতে বিচার না পেলেও আরেকটা দুনিয়া আছে, আরেকটা পৃথিবী আছে, পরকাল আছে, সেই সময় আমি বিচারটা উত্তম রূপে পাবো, এই আশায় বুক বেঁধে থাকি। আল্লাহ তাআলা সেই বিচার তখন পূর্ণ করবেন। এই জন্য মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া কখনোই ভালো নয়। 9 নম্বর শিক্ষা হলো পরিবারের গুরুত্ব। এবার ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে কোনো পরিচয় না দিয়ে বললেন, ঠিক আছে আপনারা এখন চলে যেতে পারেন, তবে পরবর্তী সময়ে যখন আপনারা আসবেন, আপনাদের গমের প্রয়োজন হবে, আপনারা আপনাদের বাবা মা দুজনকে সাথে নিয়ে তারপরে আসবেন, নইলে আমি আপনাদেরকে দেব না। তাদেরকে নিয়ে আসতে হবে, আপনাদের বাবা মা আছে কিনা আমাকে দেখতে হবে। ঠিক বাবা মা পরবর্তী সময় চলে আসলেন। এসে যখন দেখলেন সন্তান সেখানে বসে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম চেহারার দিকে তাকিয়ে আর কিছু করতে পারলেন না, সাথে সাথে কোলের সাথে বুকের সাথে আগলে ধরে কান্না শুরু করে দিলেন। ওই ভাইয়েরা চিন্তা করে গেল, হলো কি, কে সে? অথচ কিছুক্ষণ কয়েকদিন আগেই তো তারা বলে গিয়েছিল তাকে বাঘে খেয়ে ফেলছে, আজকে সেই লোকটি আমাদের ভাই। ইয়াকুব আলাইহিস সালাম চিনতে পারলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। এবার তিনি তাদের দুজনকে উপরে উঠে ঠিকঠাক মতো বসালেন। বাকি সমস্ত ভাইয়েরা তাদেরকে সাজদায় পড়ে গিয়ে তারা সবাই তাদের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে যেটা বললেন যে ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের মধ্যে এসেছে যে তার ভাই সবাই সাজদা দিয়ে আত্মসমর্পণ করলো যে আমাদের ভুল হয়েছে, আমরা অনেক অন্যায় করে ফেলেছি। আর ইউসুফ আলাইহিস সালাম যেটা করলেন যে এত বড় কিছু হওয়া সত্ত্বেও বাবার কথা, মায়ের কথা, ভাইদের কথা ভুলে যাননি, জুলুম করেননি। আমরা অনেক সময় অনেক বড় হয়ে গেলে বাবার কথা ভুলে যাই, মায়ের কথা ভুলে যাই, ভাইদের কথা ভুলে যাই, বলে আরে কিসের খবর, আমি সব কষ্ট করেছি, এই চাকরি করতে আমার কষ্ট হয়েছে, এই সম্পদ অর্জন করতে আমার হয়েছে। এভাবে কাউকে আমি পরিচয় দিতে চাই না, ভাই আপন ভাইকে আমি পরিচয় দেই না, বাবা মার সাথে কথা নাই, প্রশ্রয় নাই, কিচ্ছু নাই, এটা কখনো যেন না হয়। ইউসুফ আলাইহিস সালামের জীবনে থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো এত বড় কিছু হওয়া সত্ত্বেও
তিনি খোঁজ খবর নিলেন, তাদেরকে আনলেন, সামনে দাঁড় করালেন, ক্ষমা চাইলেন, তাদের সাথে কোলাকুলি করলেন, মোলাকাত করলেন, মুআশারাত মুআমালাত করলেন। সুবহানাল্লাহ। এজন্য যারা বড় কিছু হয়েছেন, হচ্ছেন, হবেন, ভাইয়ের কথা, বোনের কথা, বাবার কথা, মায়ের কথা, পরিবারের মানুষের কথা যেন আমরা ভুলে না যাই, মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ 10 নম্বর শিক্ষা হলো আমাদেরকে আশাবাদী হতে হবে, নিরাশ হওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে আশাবাদী হতে শেখায়। ইউসুফ আলাইহিস সালাম কঠিন বিপদের মধ্যে পড়েও তিনি আশাবাদী ছিলেন একটা বিষয় নিয়ে, সেটা হলো তার স্বপ্ন। কি নিয়ে বলেন সবাই? ইউসুফ আলাইহিস সালামের বাবাও তিনি বারবার আশাবাদী ছিলেন। কেন? তিনি বললেন যে আমার সন্তান যেহেতু স্বপ্নে দেখেছে যে তাকে আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য এবং তারকা তাকে সিজদা করেছে, তার মানে আমি, বাবা মা, আমরা দুজনে এবং তার 11 ভাই সবাই মিলে তার প্রতি আত্মসমর্পণ করবে, এমন একটা জায়গায় আসবে, তার মানে স্বপ্নটা মিথ্যা হতে পারে না। তিনি আশায় বুক বেঁধেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আশায় ছিলেন যে এমন একটি স্বপ্ন যেহেতু আমি দেখেছি, আল্লাহ তাআলা হয়তো বড় কোনো একটা পদে আমাকে নিয়ে বসাবেন। ঠিক তাই হলো। ওই যে তিনি দেখেছেন আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসু ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, এই সবগুলো তাকে সিজদা করলো। ঠিক ওই সময়ে 11 ভাই মিলে গেল, বাবা মা মিলে গেল এবং 11 ভাই তাকে সাজদা করলো। সুবহানাল্লাহ। এই সাজদা হলো সম্মানের। এই সাজদা কিসের? সম্মানের সাজদা তারা করলো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা, তারা 11 ভাই মিলে সিজদায় পড়ে গেল, আর বাবা মাও তাদের সামনে উপস্থিত ছিলেন। এই স্বপ্নটাই তিনি কত বছর আগে বাচ্চা বেলায়, ছোট্টবেলায় তিনি দেখেছেন। এত বছর পরে সেই স্বপ্ন আজকে প্রস্ফুটিত হলো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আশাবাদী হওয়া, ধৈর্যের সাথে জীবন কাটানো। কোরআনের প্রত্যেকটি সূরার পরতে পরতে, আয়াতে আয়াতে, সূরায় সূরায় আমাদের শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা এই সূরার থেকে যে কথাগুলো আমরা আলোচনা করলাম আমাদেরকে মনে রাখার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলা জুমা পড়েনি সুন্নাত পড়েন।